হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইংলিশপিডিয়া বাংলা বাই SR। যারা পুরনো বন্ধু রয়েছে তাদের ওয়েলকাম করছি, আর যারা নতুন আমাকে দেখছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওগুলো অবশ্যই দেখো। আশা করি তোমাদের ইংরাজি শেখার জার্নিটা অনেকটা ইজি হয়ে যাবে। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বুক রেকমেন্ডেশনস। আমি এর আগে রিডিং হ্যাবিট তৈরি কিভাবে করবে সেই ভিডিওতে বলেছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো যে কি কি বই দিয়ে তোমরা তোমাদের রিডিং হ্যাবিটটা গ্রো করা শুরু করতে পারো। আজকে সেই ভিডিওটা আমরা আলোচনা করব। দেরি না করে চলো শুরু করা যাক। My first tip for the beginners is read classics in abridged version. বিগিনার্স যারা রয়েছে তাদের আমার প্রথম রেকমেন্ডেশন হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার বাই চার্লস অ্যান্ড মেরি ল্যাম্ব। এটা একটি বাচ্চাদের জন্য ডিজাইন করা বই এবং যাতে শেক্সপিয়ারের প্রায় 20টা অরিজিনাল নাটকের অ্যাব্রিজড ভার্সন রয়েছে, মানে খুব সহজ সরল ভাষায় নাটকের গল্পগুলো বর্ণনা করা হয়েছে। এর ফলে যারা তোমরা ইয়াং লার্নার্স রয়েছো, বিগিনার্স রয়েছো, ইংলিশ পড়া প্রথম শুরু করছো, তাদের জন্য কিন্তু শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় হবে, শেক্সপিয়ারের নাটকগুলো পড়তে পারবে, কিন্তু সেটাও খুব সহজ ভাষায় এবং সাইজে ছোট। এর ফলে এই বইটা পড়লে তোমাদের পরবর্তীকালে যখন শেক্সপিয়ারের নাটকগুলো অরিজিনাল ভার্সনে পড়বে, তোমাদের গল্পের প্লটটা জানা থাকবে, পড়তে প্রচণ্ড সুবিধা হবে। তাই মাই ফার্স্ট রেকমেন্ডেশন টু ইউ ইজ টেলস ফ্রম শেক্সপিয়ার বাই চার্লস অ্যান্ড মেরি ল্যাম্ব। আমার দ্বিতীয় রেকমেন্ডেশন হচ্ছে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড বাই লুইস ক্যারল। অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন দ্য ওয়ান্ডারল্যান্ড একটি চিলড্রেন্স লিটারেচার, যেখানে অ্যালিস একটা টিনেজ ইয়াং গার্ল, তার ফ্যান্টাসি জগতের এক্সপিরিয়েন্সেসের কথা বলা হয়েছে। এর সিকুয়াল বা পার্ট 2 হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, সেটাও পড়তে পারো, যেখানে 13 বছর বয়সী একটি বাচ্চা অ্যালিস, সে একটা র্যাবিট হোলের মধ্যে প্রবেশ করছে এবং হঠাৎই একটা কল্পনার জগতে প্রবেশ করছে, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে প্রবেশ করছে। কল্পনার জগতে প্রবেশ করছে মানেই সেখানে অদ্ভুত রকমের ঘটনা ঘটছে, যেগুলো খুবই মজার, খুবই উপভোগ্য। তাই এই বইটা যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য ভীষণ মজার হবে, পড়তে ভালো লাগবে, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি, আর তোমরা বইটা পড়ার পরে আনন্দও পাবে। তাই এটা হলো আমার সেকেন্ড রেকমেন্ডেশন। অবশ্যই এটা শেষ করে কিন্তু এটার পার্ট 2 থ্রু দ্য লুকিং গ্লাস অবশ্যই পড়বে। ফ্যান্টাসি নিয়ে যখন কথা হচ্ছেই, তখন আমার থার্ড রেকমেন্ডেশন হ্যারি পটার সিরিজ বাই JK রাউলিং। এটা একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার সিরিজ এবং আমি জানি হ্যারি পটারের নাম শুনুনি এরম কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তোমরা হয়তো হ্যারি পটারের বই পড়োনি, মুভিও দেখোনি, কিন্তু নাম প্রত্যেকে শুনেছ। তাই যারা বিগিনার্স রয়েছে, মজার বই পড়তে চাও, তারা আজই হ্যারি পটার সিরিজের যে কোনো একটা বই তুলে পড়া শুরু করতে পারো। এই সিরিজে রয়েছে 7টা বই। এই সিরিজের বিষয়বস্তু কি? হ্যারি পটার, তার বন্ধু হারমিয়ন আর রন, এদের ম্যাজিক্যাল অ্যাডভেঞ্চার্স। এরা প্রত্যেকে হগওয়ার্ট উইচক্রাফট স্কুলের স্টুডেন্ট, এবং যদি তোমরা এদের ম্যাজিক্যাল ফ্যান্টাস্টিক্যাল কাজকর্মের সাক্ষী হতে চাও, এক্সপিরিয়েন্স করতে চাও, পড়ার মাধ্যমে একটা কল্পনার জগতে ট্রান্সপোর্টেড হয়ে যেতে চাও, তবে আজই দেরি না করে হ্যারি পটার সিরিজের যে কোনো একটা বই পড়া শুরু করে দাও। কমেন্ট সেকশনে আমায় কিন্তু জানাবে বইগুলো কেমন লাগছে পড়ে। আমার ফোর্থ রেকমেন্ডেশন দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল বাই অ্যান ফ্র্যাঙ্ক। এটা একটা 13 বছর বয়সী মেয়ের লেখা পার্সোনাল ডায়েরি। নেদারল্যান্ডে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি আক্রমণ শুরু হয়, সেই সময় অ্যান ফ্র্যাঙ্কের ফ্যামিলি যেভাবে 2 বছর বিভিন্ন জায়গায় লুকিয়ে কাটিয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা প্রত্যক্ষ করেছে, তারই বর্ণনা আছে এই বইতে। যেহেতু এটা একটি টিনেজার মেয়ের লেখা, তাই ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সহজ এবং সাবলীল, এবং তোমরা লেখার মাধ্যমে বুঝতে পারবে যে একটি 13 বছর বয়সী মেয়ে সে কীভাবে দিন কাটাচ্ছে ভয়ে। সেই যুদ্ধের মুহূর্তগুলো যদি বুঝতে চাও পড়ার মাধ্যমে, তাহলে এই বইটা অবশ্যই পড়ো।
এই বইটা অরিজিনালি ডাচ ভাষায় লেখা হলেও ভীষণ পপুলার হয় এবং প্রায় 70টা ভাষায় অনুবাদ করা হয়েছে, তাই তোমরা এই বইটা কিন্তু অবশ্যই পড়বে। আজকের ভিডিওর সবশেষ রেকমেন্ডেশন দ্য অ্যালকেমিস্ট বাই পাওলো কোয়েলহো। এই বইটা খুব ফেমাস, বিভিন্ন সেলিব্রিটিসরা রেকমেন্ড করে থাকেন। এই বইতে কি আছে? এই বইতে কাহিনী আছে এক শেফার্ড বয়ের, যে একটা গির্জায় শুয়ে স্বপ্ন দেখছে যে সুদূর মিশরের পিরামিডের নিচে সম্পদ লুকানো আছে। সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে সে ঠিক করে সেই মিশরের পিরামিডের দিকে রওনা দেবে এবং সেই সম্পদ আবিষ্কার করবে। পথে নানা রকম সমস্যা হয়, একবার টাকা পয়সা খোয়া যায়, একবার ডাকাতি হয়, তাকে বিভিন্ন রকম কাজ করে আবার টাকা পয়সা জোগাড় করতে হয়। শেষে একজন অ্যালকেমিস্টের সাক্ষাৎ পায় সে। তিনি বলেন যে মিশরে নয়, যে গির্জায় শুয়ে সে স্বপ্নটা দেখেছিল সেই গির্জাতেই লুকানো আছে সেই সম্পদ। এই বই তোমাকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে, নিজের লক্ষ্যের দিকে এগোতে সাহায্য করবে। ল্যাঙ্গুয়েজ ভীষণ ইজি এবং প্লটটাও খুব ইন্টারেস্টিং। তাই অ্যাডভেঞ্চার প্লাস মোটিভেশন দুটো যদি একসাথে পেতে যাও, আজই পড়বে দ্য অ্যালকেমিস্ট। এই বইটায় শুধু লিটারেচার নয়, এটা একটা সেলফ হেল্প বুক, তোমাকে গাইড করবে তোমার লক্ষ্যের দিকে পৌঁছাতে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম 5টা বই যেটা বিগিনার্সদের জন্য ভীষণ উপকারী। এই 5টা বইয়ের বেশিরভাগই আইদার টিনেজারদের দ্বারা লেখা বা টিনেজারদের জন্য লেখা, তাই ল্যাঙ্গুয়েজ খুব ইজি এবং প্লট ইন্টারেস্টিং। এই বইগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো তোমাদের রিডিং হ্যাবিট গ্রো করার। কমেন্ট সেকশনে জানাবে কোন বইটা তোমাদের ফার্স্ট বুক, কোন বইটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো বা কেমন এক্সপিরিয়েন্স। এরপর আরও অনেক মাঝে মাঝে আমি বুক রেকমেন্ডেশন ভিডিও আনবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন, হ্যাপি লার্নিং।